হ্যালো বন্ধুরা, আজকে না আমি ভীষণ টেনশনে আছি। কারণ হচ্ছে আজকে আমাকে আঁচে রাখায় রান্না করতে হবে। কারণ আমাদের গ্যাসটা প্রায় শেষের দিকে। তাই ভাবছি আজকে আঁচে রাখায় ভাত তরকারি দুটোই রান্না করব। আর তা না হলে গ্যাস যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে আর গ্যাস পাওয়া যাবে না। এখন আবার গ্যাসের নিয়ম করে দিয়েছে ৪৫ দিন না হলে গ্যাস পাওয়া যাবে না। তাই আমি আঁচে রাখাতেই ভাত বসিয়ে দিয়েছি। এমনিতেই আমাদের আঁচে রাখায় প্রতিদিন ভাত আর ফুচকা আলু সেদ্ধই হয়, আর তরকারিগুলো গ্যাসেই করে নিই। তাই ভাবছি গ্যাস আর বেশি শেষ করা যাবে না। আর যদি বা গ্যাস শেষ হয়ে যায় তাহলে তো আর তাড়াতাড়ি গ্যাস পাবো না। তো যাই হোক বন্ধুরা, আর এইদিকে দেখো আমি গ্যাসে কাঁঠালটাকে দুটো সিটি দেওয়ার জন্য কুকারে দিয়ে দিয়েছি, কারণ পাকাতে তো আর সিটি দেওয়া যাবে না। তো তারপর দেখো আমি মশলা করার জন্য বসে পড়েছি। আর আমি বেশিরভাগ হাতেই মশলা করি শিলে বেটে। তো এই যে আমার রান্না জোগাড় করে নিয়েছি, আর আমি পেঁয়াজ আর টমেটোটাকে কুচিয়ে নিয়েছি, আর আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছি। তো তারপর আমি পাটের শাকটাকে ভালো করে ধুয়ে নিলাম। আর আজকে অতটাও পাটের শাকে বালি ছিল না, তাও আমি দুবার করে ধুয়ে নিলাম। আর এই যে আজকে আমাদের দুপুরে রান্না হবে কাঁঠালের তরকারি আর মুরগি মাংস কষা, আর তার সাথে হবে পাটের শাক। তো তারপরে আমি আর রান্না করিনি, কারণ আমাকে মা বললো আজকে আর তোমাকে রান্না করতে হবে না, আজকে রান্নাটা আমিই করব। তো তার জন্য আমি বসেছিলাম। আর এই যে আমার ছেলে ঘুমিয়েছিল, এখন উঠে পড়েছে, তাই আমি আমার ছেলের কাছে বসে আছি। তো তারপর আমাদের রান্না বান্না সব কমপ্লিট। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওগুলো দেখে তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।